ঝিলকে তাচ্ছিল্য করে বলে, নিজের বরের বিয়ে দেখতে কেমন লাগছে? ঝিল শান্তভাবে উত্তর দেয়, আমায় নিমন্ত্রণ করেছে বলেই আমি এখানে এসেছি। পাশ থেকে ঝিলের এক বন্ধু ক্ষোভ ঝেড়ে বলে, সাক্ষ্য স্যারের উপর আমার প্রচণ্ড রাগ হচ্ছে, কেন যে আসতে গেলাম? এখন তো মনে হচ্ছে গয়নাগাটি সব খুলেই দিয়ে দিই। ঝিল বলে, তোরা দিবি কিনা জানি না, তবে আমি সব দিয়ে দেব। তারা যখন কথা বলছিল তখনই চৈতি বিয়ের মণ্ডপে এসে হাজির হয়। মিনু আর মিনি সেখান থেকে চলে যেতে চাইলে সাক্ষ্য তাদের বাধা দিয়ে বলে, তোমরা কোথায় যাচ্ছ? চৈতি বিরক্ত হয়ে বলে, তুই ওদের আটকাচ্ছিস কেন? এরপর সে ঝিলকে উদ্দেশ্য করে বলে, তোমরা বরং প্রথম ব্যাচে গিয়ে খেয়ে নাও। ঝিল পাল্টায় বলে, আপনার কি সত্যিই মনে হয় আমি আপনার বিয়েতে খেতে এসেছি? এমন সময় সাক্ষ্য বরের মালা দেখিয়ে বলে, এই মালাটা আমার গলায় খুব ভারী লাগছে, এটা আমি আমার হবু স্ত্রীর গলায় পরাতে চাই। ঠাকুরমশাই, এটা আমি কখন পরাব? ঠাকুরমশাই জানান, মন্ত্র পড়ার সময় মালা বদল হবে। কিন্তু সাক্ষ্য হঠাৎ ঘোষণা করে, আমি সবার সামনে একটা কথা পরিষ্কার করে বলতে চাই, বিয়ের আগেই এই নাটকটা শেষ হওয়া দরকার। এই বলেই সে মালাটি নিয়ে ঝিলের গলায় পরিয়ে দেয়। এই দৃশ্য দেখে চৈতি চিৎকার করে ওঠে। ঝিল অবাক হয়ে প্রশ্ন করে, এ কি, আপনি এটা কি করলেন? সাক্ষ্য নির্লিপ্তভাবে বলে, তোমার যদি মনে হয় এটা ভুল, তবে তুমি মালাটা আমায় ফেরত দিয়ে দিতে পারো। পাশ থেকে মিনু আর মিলি চেঁচিয়ে বলে, তুমি কি আমাদের আবার অপমান করতে চাইছ? পুলিশ ডেকে ধরিয়ে দেওয়ার নতুন কোনো প্ল্যান এটা? তখনই ঝিলের বন্ধু সব রহস্য ফাঁস করে দিয়ে বলে, একদম না, সাক্ষ্য স্যার ঝিলকে বিয়ে করবেন বলেই আমাকে দিয়ে কেনাকাটা করিয়েছেন আর আমাদের নিমন্ত্রণ করেছেন। ঝিল, তুই এখনও ব্যাপারটা বুঝতে পারছিস না? সাক্ষ্য তখন ঝিলের চোখের দিকে তাকিয়ে বলে, আমি তোমাকেই বিয়ে করতে চাই। তুমি যদি চলে যেতে চাও আমি আটকাবো না, তবে তার আগে আমি নিজের হাতে তোমাকে সিঁদুর পরাতে চাই। তারপরও যদি তুমি চলে যেতে চাও, চলে যেও। এই চরম মুহূর্তে বড়সড় ধাক্কা খেয়ে চৈতি জ্ঞান হারিয়ে লুটিয়ে